শুভ সকাল। সবাই কেমন আছেন? দেখুন আমাদের বাগানে মহাপ্রভুর সেবার জন্য কত সুন্দর ফুল ফুটেছে, আর কালারটা দেখুন কত সুন্দর। শুধু এখানে না, আরো ফুল ফুটেছে। এই একটা কালার দেখুন, ইয়েলোর সাথে হালকা রেড কালার রয়েছে। ফুলটা কত সুন্দর। এই একটা ফুল এখানে কত সুন্দর। আমাদের গোলাপ না খুব একটা হয় না, কিন্তু এবছর দেখুন সুন্দর সুন্দর গোলাপ দিয়েছে মহাপ্রভু সেবার জন্য। আমাদের বাইরে থেকেই সবসময় গোলাপ আনা হয়, আর এখন এই গোলাপগুলো কত সুন্দর ফুটেছে। শিশিরে ভেজা আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম, একদম সকাল সকাল সূর্যের উদয় হয়েছে, আর সেই সময় আমি আপনাদের আশ্রমটা দর্শন করাচ্ছি। সব ফুল দেখুন শিশিরে ভিজে রয়েছে। এটা এখনো ভুল করে ভক্তরা পা ধোয়ার জন্য নেমে পড়ে। সন্ধ্যের টাইমে ভক্তরা আসেন তো সেই জন্য ভুল করে নেমে পড়েন যে বোধহয় এটা পুকুর রয়েছে আর পা ধৌত করে মন্দিরে উঠবো। এটা কিন্তু ভরানো হয়ে গেছে পুরোটাই। চন্দন গাছে সব নতুন পাতা ধরছে, দেখুন সব নতুন পাতা ধরেছে। এই গাছটার সব পাতা ঝরে গেছে, সব এগুলো নতুন পাতা। এগুলো সব নতুন পাতা, কি সুন্দর না? কবে যে গন্ধ উঠবে কে জানে। চলুন আশ্রমের কাজ দেখাই আপনাদের। ওদিকে পাইপে জল দিচ্ছে আর এদিকে এটাতে ভরাচ্ছে, দেখুন পুরো ড্রামটা এতেই ভরে গেল। দাদা দাদা পুরো ড্রামটা এতেই ভরে গেল। এতে পুরো ভরে গেল, সকাল থেকে চলছে, পুরো ড্রামটা ভর্তি হয়ে গেল। সিস্টেমটা ভালো। এই যে এদিকটাতে আমাদের এখন ঢালাই হচ্ছে। এই যে পুরো কাটিং করে দেওয়া হয়েছে। এইগুলো দেখুন, এই পুরো জায়গাটা ঢালাই করে দিয়েছে, তারপর ইট দিয়ে গাঁথা হবে, প্রাচীর হবে। আর এই তরফ থেকে দেখুন কত বড় আশ্রম, কত বড় এরিয়া আমাদের। এই যে ভাইরা সব কাজ করছে। বেঙ্গলি ব্লগ আর যশোদা এই চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমেও আমরা সমস্ত ভক্তরা ভালো রয়েছি মহাপ্রভুর কৃপায়। তো আমাদের দেখতে পাচ্ছেন এধারে ইট, তো কাজ সারা দিন চলছে, কোনো শেষ নেই কাজের। ওই সাইডটাতে দেখালাম আমি যে প্রাচীর হচ্ছে, মানে ওই সাইডের জায়গাটা বেঁচে গেল। হ্যাঁ, আশ্রম চত্বরে পড়বে না আর, কিন্তু এই সাইডের জায়গাগুলো এখনো রয়েছে। তো এইগুলো আশ্রম এরিয়ার মধ্যে আসবে আশা করি। তো আমাদের পুরো আশ্রম এরিয়াটা কতটা যে বড় হয়েছে ধীরে ধীরে, ভীষণ ডেভেলপ করেছে, ভীষণ ভালো লাগছে। আর আপনারা শুনেছেন সব থেকে একটা আনন্দের বিষয় যে আমাদের নবদ্বীপে একটা জায়গা কিন্তু বাবা কিনছেন। তো সেটা খুব তাড়াতাড়ি ঘোষণা হবে, যে জায়গাটা কেনা হয়ে গেছে এমনটা ঘোষণা হবে। এখনো কাজ চলছে। বাবা
বা আমাদের আশ্রমের প্রভুরা সবাই খুব ব্যস্ত, সেই জন্য ওই কাজটা নিয়ে রয়েছেন আর কি। তো আপনাদের এই সুখবরটা যে কবে দিতে পারবো, তো সেই জন্য খুব মনটা আনচান করছে যে কবে বলতে পারবো যে হ্যাঁ আমাদের নবদ্বীপে একটা জায়গা রয়েছে। তো যাই হোক, মহাপ্রভু যদি চান, কি না হয়, সব অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন একমাত্র মহাপ্রভু। তো উনি চাইলেই হবে। বাবার এটা বহু দিনের ইচ্ছে, কারণ বাবার গুরুদেব বলেছিলেন যে নবদ্বীপের মাটিতে গেলে হচ্ছে পূর্ণ অর্জন হয়, আর বৃন্দাবনে গেলে পাপ আমরা করি, বেশি পাপ করে ফেলি। কারণ ওখানে যে ঘাস রয়েছে সেটা ব্রহ্মা, অনেক সাধনার ফলে উনি ওখানে ঘাস হয়ে রয়েছেন ভগবানের কৃপা পাওয়ার জন্য। আর আমরা সেই জায়গায় গিয়ে কত অত্যাচার করে ফেলি, কত কটু কথা বলে ফেলি। তো সেই জন্য বৃন্দাবনে গেলে পাপ হয় আর নবদ্বীপে গেলে পুণ্য হয়। তো সেই জন্য নবদ্বীপের মতো একটা জায়গা আমাদের কেনা হচ্ছে, এটা যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন বাজে প্রায় 2টো বেজে গেছে গো, 2টো বেজে গেছে। তো কাজ এখনো ভাইরা করছে, 3টের দিকে হয়তো প্রসাদ পাবে, কারণ এই সমস্ত কাজে একদম ফ্রেশ হয়ে তবেই প্রসাদ পেতে ভালো লাগবে। আর আজকে ভক্তরা এসেছেন অনেক, 30-40 জনের মতো ভক্ত মন্দিরে প্রসাদ পেয়েছেন। তো বেশ ভালো লাগছে। মন্দির ক্রমশ ডেভেলপ হচ্ছে, ভক্ত সংখ্যা বাড়ছে। তো সব কিছুই মহাপ্রভুর কৃপায়, সব কিছু মহাপ্রভুর আশীর্বাদে এবং গুরুদেবের আশীর্বাদে চলুক। আপনারাও আসুন। আপনাদেরকেও বলবো, আমার বোনের একটা চ্যানেল রয়েছে দেবকী, তো সেই চ্যানেলটা ফলো করবেন। ওখানে ঠিকানা দেওয়া হয়েছে যে আমাদের এই গুরুকুঞ্জ আশ্রমে কীভাবে আসবেন। এর আগেও আমি দিয়েছিলাম বহু আগে। তো বোন এই রিসেন্টলি দিয়েছে যে কিভাবে আপনারা এই গুরুকুঞ্জ আশ্রমে আসবেন। তো সেই ভিডিওটা আপনারা দেখে নিন, তাহলে কিন্তু খুব সহজেই আশ্রমে চলে আসবেন। হরে কৃষ্ণ। তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে এই ভিডিওটা কোথাকার। আসলে আমাদের বৃন্দাবনের এই ভিডিওটাই আমার কাছে ছিল, তো সেটা আজ আমি কমপ্লিট করব। আমরা যখন বৃন্দাবন থেকে আপাতত 13-14 দিন বাদে আমরা যখন গুরুকুঞ্জ আশ্রমে ফিরলাম, ভাইদের যে কি আনন্দ সেটা বলে বোঝানো যাবে না। আর আমাদেরও আনন্দটা কম ছিল না, আমাদেরও কিন্তু বেশ আনন্দ ছিল, কারণ গুরুকুঞ্জ আশ্রমের মতো জায়গা সত্যি সবারই প্রিয়, আমাদেরও তো ভীষণ প্রিয়। তো এই যে 13-14 দিন ছেড়ে থাকাটা ভীষণ কষ্টের। তো বাবা ফিরে এসেছেন, বাবার মুখেও আপনারা আনন্দের ছাপ দেখতে পাচ্ছেন। আসলে বাবা আশ্রমটাকে এতটা পরিমাণে ভালোবাসেন যে বাবাও কোথাও রাত কাটান না, বাবা চলে আসেন। কিন্তু বৃন্দাবনে আমরা 13-14 দিন ওখানেই স্টে করেছিলাম। তো তারপরে ফিরেছি। ভাইদের যে নিয়ে আসার যে স্বাগত অনুষ্ঠানটি কত সুন্দর করেছে দেখতে পাচ্ছেন, গাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে ওরা। তো টোটোটা সুন্দর করে সাজানোর পর বাবাকে কিন্তু টোটোতে তুলে দিয়েছে, আমাকেও বলেছিল টোটোতে ওঠার জন্য, কিন্তু এত সুন্দর টোটোতে বাবাকেই মানায়, আমাদের মানায় না। তো সেই জন্য আর উঠলাম না। তো চলে এলাম গুরুকুঞ্জ আশ্রমে। তারপর এসে এই যে, আর আমাদের দেবকী নন্দন তো দাদাকে দেখে এত খুশি, আর এই যে বোনদের দেখেছে, দিদিদের, আমার 2 মেয়েকে দেখেছে এত খুশি, ও আর নামতেই চায় না। কত দিন দাদাকে ছেড়েছিল, তো সেই জন্য ওর যে কি আনন্দ সে তো বলা যাবে না। তারপরে আমরা কিন্তু চলে আসলাম, আর কীর্তনের সহযোগে বাবাকে আনা হয়েছে। তো এইবার আমাদের না প্রত্যেক তীর্থস্থান থেকে ফেরার পর যেটা করা হয় সেটা হচ্ছে বাবার চরণ ধৌত করা হয়। তো সেটা আশ্রমে যারা থাকেন তেনারাই করেন। তো এটা উচিত করাটা, কেননা কোনো তীর্থস্থান থেকে ফিরলে চরণ ধৌত করে সেই জল
পান করা উচিত আর কি। তো সেই জন্য এই যে দেখুন বোন আর ঠাম্মি লেগে পড়েছে, বোন তো বৃন্দাবনে যায়নি, তো সেই জন্য বোন আর ঠাম্মি এখানে চরণ ধৌতটা করছেন। আর আশ্রমে ফিরে দেখছি যেন কত দিন আশ্রম ছেড়ে থেকেছি, আশ্রমকে দেখি না, মানে এইরকম একটা পরিস্থিতি। আর বাবার পাটা দেখেছেন পুরো ফুলে রয়েছে, বাসে পা মানে ঝুলিয়ে রাখা হয় তো, তো সেই জন্য পাগুলো ফুলে থাকে, প্রত্যেকেরই একই অবস্থা হয়েছে। আর বৃন্দাবন থেকে এসে যে খুব ক্লান্তি বোধ হয়েছে এমনটা বলবো না, বৃন্দাবন থেকে এসে কিন্তু কোনো রকম ক্লান্তি লাগেনি, মহাপ্রভুর ইচ্ছের জন্যই এটা হয়েছে। এমনিতে আগের বারে যে আমরা বৃন্দাবন গিয়েছিলাম যেন এসে খুব ক্লান্তি অনুভব হয়েছিল, তো এবারে বৃন্দাবন থেকে এসে অতটা ক্লান্তি অনুভব হয়নি, হয়তো দুবার হয়ে গেছে বলে তাই হয়তো এমনটা হচ্ছে। না হলে খুব ভয় ছিল যে 13টা দিন গাড়িতে কিভাবে কাটাবো, এতগুলো দিন শরীর সায় দেবে তো, তো এরকম একটা চিন্তা ছিল। কিন্তু সবাই মোটামুটি ভালোই ছিল, কারো কোনো অসুবিধা হয়নি। এইবার শরীর থাকলে তো টুকটাক অসুবিধা তো থাকবেই, সেটা কথা নয়। তো এখানে গুরুদেবের গলায় দেখুন মাল্যদান করলেন। তো এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া, বৃন্দাবন না গিয়ে। আমরা তো বৃন্দাবন থেকে ফেরার পর বাবা যখন হরিকথা বলছেন যে বৃন্দাবনে গিয়ে আমরা বেশি পাপ করে ফেলি, তখন এই কথাটা যখন শুনেছিলাম তখন ভাবছিলাম বৃন্দাবন কেন গেলাম, কতই না পাপ করে ফেলেছি, ওই মাটিতে পা দেওয়া মানেই তো পাপ হয়ে গেছে। আর এরা তো বৃন্দাবন যায়নি, সেই জন্য এরা দেখুন পুণ্যটাই করছে, আমরা কিন্তু পাপ করে ফেলেছি, তাই না? তো দেখুন কিছু জানা থাকলে কোনো বিষয় তারপর কিন্তু ভুল হয় না, না জানা থাকলেই ভুল হয়। আর জানার জন্যই এই গুরুদেবকে পৃথিবীতে পাঠিয়েছেন মহাপ্রভু, যে এগুলো জানিয়ে দেওয়ার জন্য। আমরা না জেনেই তো ভুল করি, তো জানা থাকলে এই ভুলগুলো হয় না। আর যারা জেনে ভুল করে সেটার পাপ তো আরও বেশি। এইরকম গুরুদেব আমাদের মনুষ্য জীবনে প্রত্যেকেরই দরকার রয়েছে। তো যাই হোক, আপনারা ভিডিওটি দেখুন।